আমি আমার বাপ মার জন্য বাঁচতে চাই। আমার বৃদ্ধ বাপ মা অনেক চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য। এক সময় আমার অর্থবিত্ত ছিল, আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, সুখের শান্তিতে দিন যাচ্ছিল আমার সেই প্রিয়তমা স্ত্রী সন্তান নিয়ে। আজকে আমি অর্থহীন, আজকে আমি পঙ্গু, আজকে আমার জীবন চার চাকা চেয়ারে। আমার জীবনের এই কঠিন সময়ে আমার সেই প্রিয়তমা স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার এই দুনিয়ায় কেউ নেই। আমার বয়স্ক বাবা মা গ্রামের গরু ছাগল বিক্রি করে আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু আমার সেই টাকায় চিকিৎসা হয়নি। আমার অপারেশন ঠিকই হয়েছে, আমি সুস্থ হইনি। ডাক্তার যখনই বলেছে আমার আরেকটি অপারেশন লাগবে, সেখানে 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই কথা শুনে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে নিঃসঙ্গতায় রেখে চলে যায়। আজকে আমার জীবনে 4 চাকার হুইল চেয়ারে, আমি সেই হুইল চেয়ারে করে পান সুপারি বিক্রি করি, দৈনিক 150 টাকা বিক্রি করি। সেই 150 টাকার মধ্যে আমাকে 50 টাকা দিয়ে একবেলা খাবার খেতে হয় এবং 50 টাকা আমার বাসা ভাড়া দিতে হয়। যে 50 টাকায় আমি খাবার খাই, সেই 50 টাকার খাবার দিয়ে আমি দিনের 24 ঘন্টা অতিবাহিত করি। কত করুণ জীবন আমার যাচ্ছে। আমার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আমার ওষুধ প্রয়োজন। আমার আরেকটি অপারেশন হলে আমি আবারও আপনাদের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমি আবারও কর্ম করতে পারবো। আমি ভিক্ষা করতে চাই না, আমি এভাবে কষ্টের জীবন চাই না। আমি যে জীবনে ছিলাম আমি সেই জীবনে ফিরতে চাই। আমার বাবা মার জন্য ফিরতে চাই, আমার সেই সন্তানের জন্য ফিরতে চাই। আমার জীবনের এই কঠিন সময়ে আমি বাঁচার আকুতি জানাচ্ছি দেশীয় প্রবাসী ভাইদের কাছে। আমাদের সেই সাদ্দাম ভাই, যে সাদ্দাম ভাই বাঁচতে চায় সন্তানের জন্য, মা বাবার জন্য। সাদ্দাম ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার জীবনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টের কবলে আজকে আপনি এই অবস্থায় আছেন? অ্যাক্সিডেন্ট হয় না ভাই, কি হয়েছিল? মানে কোমরে দোকানদারি করা অবস্থায় কোমরে মেরুদণ্ডের সমস্যা। সমস্যার জন্য আমি ঢাকায় চিকিৎসা হইতে আসি। আসার পরে অপারেশন করাই। ভুল অপারেশনের কারণে আজকে আমার হুইল চেয়ার ধরতে হইতেছে। আমি ভাই হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। কালকে পড়ে গেছি, আজকে পড়ে গেছি। আমি যখন ভালো ছিলাম তখন আমার স্ত্রী সন্তান আমার কাছে আসছিল, ভালো দিন কাছে। যখন অপারেশন ভুল করার কারণে যখন হাঁটাচলা করতে পারি না, কর্ম করে বউকে খাওয়াইতে পারি না, তখন সে চলে গেছে, আমার থেকে সে চলে গেছে। এখন আমি এই পান বেচে ভাই একবেলা ভাত খাই প্রতিদিন। এখন ডাক্তার দেখাইছি, ডাক্তার অপারেশনের কথা বলছে, টাকার জন্য অপারেশন করা পারতেছি না। দেশবাসীর কাছে আমি একটা আবদার করতেছি, আপনি আমাকে বাঁচান। আমি আমার বাপ মার জন্য বাঁচতে চাই। আমার বৃদ্ধ বাপ মা